এই পবিত্র শাওয়াল মাসে ৬টি রোজা রেখে যদি আপনারা একটি দোয়া পড়তে পারেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে ৩৫৩০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রয়েছে অত্যন্ত দামি একটি দোয়া, পরীক্ষিত একটি দোয়া। যদি শাওয়াল মাসে ৬টি রোজা রেখে আপনারা ইফতারের সময় এবং সেহরির সময় এই দোয়াটি পড়তে পারেন, আমি গুনাহগার যেই নিয়মে বলবো সেই নিয়মে করলে আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন, ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়েও সুখ আর কি হতে পারে? কত দামি একটি আমল, পরীক্ষিত একটি আমল। প্রতিটা মুসলমান ভাই বোনেরা, শাওয়াল মাসে যদি কেউ ৬টি রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১ বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। শর্ত হলো রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের ৬টি রোজা রাখলেই পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব এই পবিত্র শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহকে খুশির জন্য রাখতে পারি, যদি রোজা রেখে চুগলগুড়ি থেকে, ফায়সা কথাবার্তা থেকে আমরা বেঁচে থাকতে পারি, রোজার হক আদায় করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। প্রতিটি মুসলমান ভাই বোনেরা একটু ধৈর্য সহকারে আজকের গুরুত্বপূর্ণ আমলটি করুন। আমি আশা করি আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকের পথ প্রস্তুত হবে, অভাব অনটন দূর হবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অত্যন্ত দামি একটি আমল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা শাওয়াল মাসের ৬টি রোজা সম্পর্কে জানলাম। শাওয়াল মাসের রোজা থাকবেন কিভাবে? অনেকে মনে করেন একটানা রাখতে হবে, অনেকে মনে করেন ভেঙে ভেঙে রাখতে হবে। এর সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হচ্ছে, আপনি চাইলে ভেঙে ভেঙেও এই শাওয়াল মাসের ৬টি রোজা থাকতে পারেন, অথবা আপনি একটানাও এই পবিত্র সময় ৬টি রোজা রাখতে পারেন। আপনি চাইলে প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার ২টি রোজা রাখতে পারেন, অথবা এই মাসের ১৩, ১৪, ১৫ তারিখেও আপনারা চাইলে সাপ্তাহিক রোজাও রাখতে পারেন। এক দিক দিয়ে শাওয়াল মাসের রোজা পালন হবে, অন্যদিকে সাপ্তাহিক রোজাও পালন হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি এই নিয়মে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আপনি একটা রোজা রাখলেও হবে, অথবা একদিন রাখলেও হবে। এখন অনেকে প্রশ্ন করে থাকি, আমরা কি পবিত্র শাওয়াল মাসের রোজা আগে থাকব, নাকি রমজান মাসে আমাদের যা কাজা হয়েছে সফরের কারণে? অনেক মা বোনেরা বলে থাকেন, আমাদের যে হায়েজের কারণে আমরা রোজা রাখতে পারি নাই, যা কাজা হয়েছে, এখন আমরা কাজা রোজা আগে রাখব, নাকি আমরা শাওয়াল মাসের রোজা আগে রাখব? এর সঠিক সমাধান কি? এর সঠিক নিয়ম হচ্ছে, আমরা প্রথমত রমজান মাসের কাজা আদায় করে নিব। নিয়াত করব এভাবে যে, আমি রমজানের কাজা রোজা রাখার নিয়াত করলাম, আল্লাহ আমার এই রোজা কবুল করো। তবে শাওয়াল মাসের জন্য নিয়াত করতে হবে এইভাবে, আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আগামীকাল শাওয়াল মাসের একটি রোজা রাখার নিয়াত করলাম। এইভাবে নিয়াত করবেন। রাত্রে আপনাকে নিয়াত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে নিয়াত করবেন, এবং কাজা রোজা আগে রাখবেন, তারপরে শাওয়াল মাসের নফল রোজা। তো অনেকে প্রশ্ন করতে থাকে, যদি আমরা সেহেরি খেতে না পারি, দেখা যায় অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকে যে, আমরা অনেক সময় দেখা যায় সেহেরি খেতে পারিনি, আমরা কি করব? আমরা কি রোজা থাকবো নাকি রাখবো না? সমাধান কি? শুনুন মনোযোগ দিয়ে। সমাধান হচ্ছে, সেহেরি খাওয়ার মধ্যে হয়েছে বরকত, কল্যাণ। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা সেহেরি খেয়ে রোজা রাখবেন। তো কেউ যদি ওজুর বশত ঘুমের কারণে সেহেরি খেতে না পারে, সে ঘুমানোর পূর্বে নিয়াত করেছে আগামীকালকে রোজা থাকবে, সে যদি সেহেরি খেতে না পারে, তাহলে তার রোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সেহেরি না খেলেও রোজা রাখা যায়। অনেকে মনে করেন সেহেরি না খেলে রোজা রাখা যায় না। মূলত আপনারা সেহেরি খেতে না পারলেও যদি শক্তি থাকে, আপনারা রোজা রেখে দিবেন।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে দেখা যায় সেহরিতে উঠে ৩টার দিকে, ফলে ফজরের নামাজ পড়তে পারে না। এই রকমটা যেন না হয়। ফরজ নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। রোজা রাখা নফল বিধান, নফলের জন্য ফরজ ছুটে যেন না যায়, তাহলে সব বৃথা। এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি গুনাহগার সংক্ষেপে এই শাওয়াল মাস সম্পর্কে বলেছি, রোজা রাখার নিয়ম বলে দিয়েছি। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন শুরুতে কোন দোয়াটি পড়বেন? দোয়াটি তিরমিজি শরীফের 2563 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো অন্যতম দামি দোয়া, পরীক্ষিত দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়লে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ হবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে এই রকম, একদা একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আলী, আমাকে সাহায্য করো। তখন আলী ওই ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন শব্দ, এমন বাক্য শিখিয়ে দেব না, যেই শব্দ পড়লে, যেই আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ হবেন। আমি কি তোমাকে এই আমল শিখিয়ে দেব না? তখন ওই ব্যক্তি বলল যে, হে আলী, আমাকে শিখিয়ে দিন কোন আমল, কোন সেই বাক্য, যেই বাক্যটি পাঠ করলে পাহাড় সমপরিমাণ ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন আলী ওই ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন। ওই ব্যক্তি এই দোয়াটি সব সময় পড়তেন। ওই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তার সব ঋণ শোধ করে দিয়েছেন। বিশ্বাস রেখে দোয়াটি পড়তে হবে। আমরা যদি বিশ্বাস করে দোয়াটি পড়তে পারি, আমাদেরও দোয়া কবুল হবে, ঋণ পরিশোধ হবে। আমাদেরও দোয়া কবুল করবেন কে? আল্লাহ। তিনি হলেন রিজিক দাতা, যাকে যত ইচ্ছা তত রিজিক দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। তো দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই হচ্ছে দোয়াটি। এর অর্থ হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, তুমি ছাড়া কারো কাছেই মুখাপেক্ষী করো না, তোমার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে লাভ হবে, আর সেই লাভ হলো পাহাড় পরিমাণ ঋণ থাকলেও এর জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হবেন। এই দোয়াটি আপনারা পড়বেন। শোনেন কিভাবে পড়বেন। শাওয়াল মাসে রোজা রেখে ইফতারের সময় প্রথমত আপনারা ইফতার সামনে রেখে কয়েকবার দুরূদ পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম পড়ে নিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পড়ে নিবেন। একবার, দুইবার অথবা তিনবার মোহাব্বতে পড়বেন ইফতারের সময়। এরপর এই দোয়াটি ইফতার সামনে রেখে পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না, তোমার অনুগ্রহ দ্বারা আমার সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি আপনি ইফতার সামনে রেখে 10 বার পাঠ করবেন। যদি 10 বার পড়তে না পারেন, কমপক্ষে 3 বার পড়বেন। মোহাব্বতের সাথে বিশ্বাস রেখে পড়বেন, যেমন আল্লাহ আমাকে সাহায্য করবে। এই দোয়ার বদৌলতে ইনশাআল্লাহ আপনি যে কোনো কাজ করেন না কেন, কৃষি কাজ করলে কৃষি কাজের ভিতরে বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করার ব্যবস্থা করবেন, আপনাকে সাহায্য করবেন। আপনার চাকরি ছোট হোক, আপনার কর্মক্ষেত্র ছোট হোক, কাজের মধ্যে ওর মধ্যে আপনার মনোযোগ দিন আর এই দোয়াটি পড়তে থাকেন। এই নিয়মে মুসলিম ভাই ও বোনেরা, শাওয়াল মাসে রোজা রেখে তো পড়বেনই, কিন্তু এছাড়াও আপনি দোয়াটি সব সময় পড়বেন।
যত সুযোগ পাবেন ততই দোয়াটি পড়বেন। তো এই গেল ইফতারের সময় এটি পড়ার নিয়ম। তো তখন দোয়া করবেন দুই হাত প্রসারিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। সেহেরির সময় ও দোয়া করবেন। সেহেরির সময় প্রথমত উজু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। নিয়ত করবেন এইভাবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। এরপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এভাবে করে 2 রাকাত নামাজ পড়ার সময় সেজদাতে গিয়ে প্রথমত তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে এই দোয়াটি 10 বার 20 বার কমপক্ষে 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি সেজদার ভিতরে কমপক্ষে 3 বার পাঠ করবেন। এইভাবে নামাজ আদায় করবেন। মনে রাখবেন, নামাজ খুশুতে আদায় করতে হবে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। নামাজের ভিতরে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। যখন রুকু দিবেন রুকুর তাসবিহগুলো সুন্দরভাবে পড়বেন, যখন সিজদা দিবেন সেজদার তাসবিহগুলো সুন্দরভাবে পড়বেন। তো আপনারা বুঝতে পেরেছেন, এভাবে সহজে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। তো তারপরে আপনারা দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, অথবা তার চেয়েও বেশি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদে ইব্রাহিম 3 বার পড়ার পরে এই দোয়াটি 10 বার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সেহরির সময় তখন ভোর রাতে উঠবেন, তখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 3 বার দুরুদে ইব্রাহিম পরে আপনারা এই দোয়াটি 10 বার পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি আরো একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া কারো কাছে মুখাপেক্ষী করো না। তোমার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, আমার অভাব দূর করে দাও, আমার ঋণ পরিশোধ করে দাও। আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে ভোর রাতে আমলটি করবেন। তারপরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করবেন। মোনাজাতের ভিতরে এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে শাওয়াল মাসে রোজা রেখে ইফতারের সময় এমনকি সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং মোনাজাতের ভিতরে এই দোয়াটি পাঠ করবেন। আপনি কয়েকদিনে আমলটি করুন, দেখবেন 6টি রোজা শেষ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আপনি নিজের চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। যদি বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন, যদি হালাল খাবার গ্রহণ করতে পারেন, হারাম খেলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। যদি হারাম খান, সুদ খান, ঘুষ খান, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, হালাল খাদ্য গ্রহণ করুন, হারাম থেকে বেঁচে থাকুন। মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করুন। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।